আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার দোয়ায় কি অলৌকিকতা হবে, চলো জেনে নিই। তুমি যখন কোনো দোয়া চাও এবং খুব গভীরভাবে চাও, তা অবশ্যই তুমি পাবে। আল্লাহ তোমার কষ্ট কখনো ব্যর্থ দিতে দেবে না। উনি তোমার অন্তরের হাল সম্পর্কে সব জানেন। আর যদি নসিবে উত্তম হয়, তো যেটা তুমি চাও তুমি সেটাই পাবে ইনশাল্লাহ। যিনি তোমার নসিবকে লিখেছেন, তিনি সেই নসিবকে মুছে দিয়ে নতুন করে নসিব লিখতেও পারেন। তিনি এমন সময় জলদি আনবেন যখন তুমি তোমার চোখে নিজের নসিবকে বদলাতে দেখবে। প্রতিটা বাধায় কোনো না কোনো কল্যাণ তিনি রেখেছেন। আর এই কথা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। যদি আল্লাহ কোনো জিনিস আমাদের ভাগ্য দিতে না চাইতেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরেও দিতেন না। আল্লাহর উপরে ভরসা রাখুন, ভরসা করো এবং তোমার ঈমানকে মজবুত রাখো। যাদের ঈমান মজবুত হয় তাদের জন্য মুজিজা হয়। দোয়ার দিকে আমরা যাই না, আল্লাহই আমাদেরকে দিয়ে দোয়া করান। যদি আল্লাহ অন্তরে কোনো জিনিসের চাওয়া দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য খেয়াল দিয়েছেন, তাহলে বুঝে নিও সেই জিনিস তোমার জন্যই বানিয়েছেন। শুধু তোমাকে সবর, বিশ্বাস, অপেক্ষার মধ্য দিয়ে পরিক্রম করে সেখানে পৌঁছাতে হবে। যদি চাও যে তোমার সকল দোয়া কবুল হয়ে যাক, তাহলে তাহাজ্জুদ পড়তে শুরু করো আর আল্লাহ পাকের সাথে নিজের মনের সব কথা বলতে থাকো। সেই সময় আল্লাহ তাআলা আমাদের অনেক নিকট থাকেন। যখন তুমি মানুষের অস্বীকারে পড়ো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তো তখন মুজিজা হয়। তারপর বাধাগুলো অশিলা হয়ে যায় আর ভাগ্যর লেখা বদলে যায়। মানুষের এই কথাগুলোই খেয়াল করো না, যারা তোমাকে হতাশ করে কষ্ট দেয়। বরং নিজের রবের উপরে ভরসা করো, যে তিনি সব জিনিসকে সম্ভব করতে কুদরত রাখেন। আল্লাহ যে জিনিসকে তোমার নিকটবর্তী করে দেন, সেটাতে হিকমত তালাশ করো। আর যে জিনিসকে তোমার থেকে দূর করে দেন, সেটাতে সবর করো। নিজের এই কষ্ট পাওয়ার হৃদয়কে বুঝে নাও যে আল্লাহর ফয়সালা সবসময় অনেক সুখ শান্তি নিয়ে আসে। শুধুমাত্র তুমি সবর করো, আর তারপর তুমি আল্লাহর রহমতগুলোকে নিজের চোখে দেখো। আল্লাহর সেই ফয়সালা যেটা তোমার অধীর অপেক্ষা আছে, যখন তিনি তার আরশ থেকে তোমার জন্য পাঠাবেন, তখন তার ফয়সালার সামনে যে মাথা ঝুঁকিয়ে নাও না, তো তারপর তোমার মতে হোক বা না হোক, কিন্তু আল্লাহর মর্জি মোতাবেক অবশ্যই হয়। যেই কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত যায়, তারপর সেটা কখনো অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব, তা শুধুমাত্র এক দোয়ার তাহাজ্জুদে গড়িয়ে পড়া প্রতিটা অশ্রু আল্লাহর থেকে কোন বলানোর সুপারিশ করে। কেন ভয় পাও তুমি? আল্লাহ তো আছেন, উনি তোমাকে সামলে নেবেন। সব সমস্যায় উনি তোমাকে কখনোই এমন বিপদে ফেলবেন না যেটার মোকাবিলা করতে না পারো। যদি কোনো বিপদে ফেলেন, তো আসলে তিনি তোমাকে সেটার মাধ্যমে অনেক কিছু শিক্ষা দিতে চান। আর মনে রাখো যে তিনি সবসময় তোমার সাথে আছে। তাহাজ্জুদ তো নিজেই একটা অলৌকিকতা, তাহলে কেন হবে না তার ভাগ্যে মুজিজা? যে তার মূল্যবান সেজদা আদায় করে এক অলৌকিকতা অন্য অলৌকিকতাকে ভাগ্যে লিখে দেয়। যদি তোমার কম বয়সে অনেক বেশি বিপদ আসে, তাহলে বুঝে নিও তোমার রব তোমাকে অনেক দিতে চলেছেন। কখনো গুনাহ করতে মন চায়, তাহলে নিজের ওই দোয়াগুলোর ব্যাপারে ভাবো যেটা তুমি অস্থিরভাবে কবুলিয়ত চাও। কেননা দোয়ার কবুলিয়তের রাস্তায়
সবচেয়ে বড় বাধা হলো গুনাহ। উনি চান যে তুমি তার চাওয়াকে নিজের চাওয়া বানিয়ে নাও, আর তারপর তোমার যেটা চাওয়া আছে না, সে সবও তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহাজ্জুদে সেই প্রহর যখন দুনিয়া নিঃশব্দ থাকে, সেই সময়েই তো আল্লাহ তার মজিজার দরজা খুলেন। তাহাজ্জুদের প্রথম দুঃখের সেজদায় শ্রেষ্ঠ দুঃখের সেজদা হয়, কেননা তারপর কোনো দুঃখ কষ্ট তোমাকে বিরক্ত করে না। আল্লাহ হলেন রহমান, উনি রহিম। তিনি প্রতিটা অসম্ভবকে সম্ভব করে তোলেন। উনি শুধুমাত্র তোমাকে শুনতে চান আর তোমাকে তার নিকট করাতে চান, যেন তিনি তোমার দোয়া কবুল করে তোমার জীবন খুশিতে ভরে দিতে পারেন। যখন আল্লাহ কিছু দিয়ে পরীক্ষা করেন, তো সেটা তোমার আল্লাহর শুকরিয়া আদায় করা আর আল্লাহর শুকরিয়া আদায় করার তরিকা পরীক্ষা করে। আর যখন তিনি কিছু নিয়ে পরীক্ষা করেন, তো তোমার সেই সত্যার ওপরে বিশ্বাস আর সবর পরীক্ষা করে। শেষে সব কিছু তোমারই হবে, শুধু তোমাকে আল্লাহকে রাজি করাতে হবে তার নিয়মে। তুমি আজ কষ্টে আছো, তো সবর করো, কাল ওই কষ্ট শেষ হয়ে যাবে। কিছুই চিরদিনের জন্য থাকে না, ক্ষণিকের জন্য হয়, কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর উপরে যার বিশ্বাস দৃঢ় রাখে, সেই বিশ্বাসকে কখনো ভেঙে দিও না। তারপর দেখে নিও মজিজা হবে, আর তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে, আর খুশিতে তোমার অন্তরকে ভরিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ। ইহা আল্লাহ তাআলা আপনি আমাদের মনে আপনার প্রতি ভরসা ও বিশ্বাস বানিয়ে রাখার তৌফিক দান করুন। আমিন।